বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহর নবী মাসুম নবী ইসলামের দাওয়াত দেয়, নবী আমার দ্বীনের দাওয়াত দেয়। নবীজি ঠিক মতে কবর পাই না, নবী আমার 7 দিন পর্যন্ত কবর না পাইয়া নবী 7টা পাথর পেটে বাঁধছে। সাহাবায়ে কেরাম যেন বুঝতে না পারে আল্লাহর নবী না খেয়ে আছে। নবী ইসলামের দাওয়াত দেয়, নবী দ্বীনের দাওয়াত দেয়, ওই দিক দিয়ে কাফের বেঈমানরা নবীকে অত্যাচার করে, নবীজির উপর পাথর নিক্ষেপ করে, নবীকে বিভিন্ন ভাবে অত্যাচার করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা আস-সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাআকবারাহু সুম্মা ইযা শাআ আনশারাহু সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা ও পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, ডাউকিয়া বাইতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের তাফসিরুল কুরআন মাহফিল। তাফসিরুল কুরআন মাহফিল মানে কি? তাফসির মানে কুরআনের ব্যাখ্যা। তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আবাসের 17 নম্বর আয়াত থেকে যেই কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা মানুষের উপর, মানব জাতির উপর রাগ প্রকাশ করেছেন। রাগ কাকে বলে আপনারা বুঝেননি? আল্লাহ তাআলা বলেছেন মানুষ বড়ই নিমুখ হারাম। আল্লাহ তাআলা যে বললেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড়ই নিমুখ হারাম। নিমুখ হারাম কাকে বলে আপনারা চিনেন? ফার্সিতে একটি প্রবাদ আছে, ফার্সিতে একটি শব্দ আছে, নিমুখ খুরদি নিমুখ দারাশি কুস্তি, যার অর্থ হইল নুন কাইয়া গুণ গাইবে দূরের কথা, নিমুখ দানটা পর্যন্ত ভাঙ্গা রাইখা যায়। গুণ না গায়ে সে কি করে, আরো নিমুখ দানিটা পর্যন্ত ভাঙ্গা রাইখা যায়। তো আল্লাহ তাআলা মানুষকে কেন মানুষের উপর রাগ প্রকাশ করেছেন, মহান আল্লাহ তাআলা মানুষের উপর কেন গুসা প্রকাশ করেছেন, এই কথাটি আল্লাহ তাআলা অপর আরেক জায়গায় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোড়ার কসম খাইছে। দবহাং শব্দের অর্থ হইল দীর্ঘশ্বাস, মানে ঘন ঘন নিঃশ্বাস। একজন দৌড়াইয়া হাঁপাইয়া গেলে এবার নিঃশ্বাস নেয় না, এই শব্দের অর্থ হইল দবহাং, মানে হাঁপাইয়া যাওয়া। মহান আল্লাহ তাআলা ঘোড়ার কসমকে বলতেছে, হে মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে কি জন্য সৃষ্টি করেছি? আমি আল্লাহ তাআলা তোমাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছি? মিন আইয়ি শাইইন খালাক, আমি আল্লাহ তাআলা তোমাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছি? মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই বস্তু থেকে সৃষ্টি করেছে
এই বস্তু বাজারে নিয়ে গেলে কেউ 4 আনা দাম দিয়ে কিনবে, কেউ কিনবে না। আপনাদের ডাউকিয়া বাজারে গাভীর দুধ দোয়ায় নিয়ে গেলে মানুষের 70-80 টাকা 100 টাকা লিটার কিনে নিবে। কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই জিনিস দ্বারা সৃষ্টি করছে 4 আনা মূল্য নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে কোন জায়গা থেকে সৃষ্টি করেছি তুমি এটা নিয়ে একটু চিন্তা করে দেখো। আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছি? একটি ঘোড়া তার মালিকের সাথে নিমক হারামি করে না। ঘোড়াকে কি কেউ সৃষ্টি করেছে? কেউ সৃষ্টি করে নাই। ঘোড়ার মালিক শুধু 3 বেলা ঘোড়াকে খাবার দেয়, ঘোড়াকে থাকার ব্যবস্থা করে দেয়। ঘোড়া মালিককে ডাক দিয়ে বলে, হে মালিক, একজন মানুষ 1.5 থেকে 2.25 মণ ওজন মানুষ, এই মানুষটাকে নিয়ে ঘোড়া তার পিঠে নিয়ে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে আর ঘোড়া ডাকতে থাকে। ঘোড়া দৌড়ের মধ্যে শব্দ করে, এটা শব্দ করে না। মুফাসসিরিনে কেরাম বলছে ঘোড়া ডাকতে থাকে আর বলতে থাকে, হে মালিক, আপনি যে আমার পিঠে উঠছেন, আমার অনেক কষ্ট হইতেছে। আমি ইচ্ছা করলে আপনারা উল্টায় ফালাইয়া দিতে পারতাম, কিন্তু না না মালিক, আপনি যে আমার খাবারের ব্যবস্থা করে দেন, আপনি যে আমাকে থাকার ব্যবস্থা করে দেন, আপনি যে আমাকে খাবারের ব্যবস্থা করে দেন, এই জন্য মালিক আমি আপনাকে ফালাই না। ঘোড়াকে তার মালিক ঘোড়া নিয়ে যে যুদ্ধের ময়দানে যায়, ঘোড়াকে স্পিডের মধ্যে যেই দিকে ইশারা করে ঘোড়া তাৎক্ষণিক গতিপথ বদলায়া দেয়। মালিকের ইশারা মতে তাৎক্ষণিক ওই শত্রুর দিকে আক্রমণ করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, একটি ঘোড়াও পর্যন্ত তার মালিকের সাথে নিমক হারামি করে না। করে ঘোড়া মালিকের সাথে নিমক হারামি করে? ঘোড়া কোনোদিন বলছে মালিক আজকে আমরা নফিটা নিতাম না? একথা বলছে ঘোড়া কোনোদিন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোড়ার কসম কইছে। আমার আপনার মহান আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলেন, হে মানুষ, আমি আল্লাহ তাআলা ঘোড়াকে সৃষ্টি করেছি তোমার খেজমতের জন্যে। একটি ঘোড়া তার মালিকের সাথে নিমক হারামি করে না, ঘোড়া তার মালিকের গোলামি করে। আপনাদের এলাকায় তো কুকুর আছে কিনা? আপনারা যারা কুকুর লালন পালন করেন একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, শীতের রাত্রিতে কুকুর তার মালিকের বাড়িতে ঠিকমতে খাবার পায় না। কুকুর তার মালিকের বাড়ির বাতের মার খেয়ে থাকে। কুকুর শীতের রাত্রিতে তার মালিককে ডাক দিয়া বলেন, হে মালিক, শীতের রাত্রিতে আপনার জাগার কোনো প্রয়োজন নাই। হে মালিক, আমি কুকুর আপনার বাড়ি পাহারা দিব, চোর আসলে আমি আপনাকে ডেকে দিব। শীতের রাত্রিতে কুকুর তত্তর করে কাঁপতে থাকে, তবু মালিকের নিমক হারামি করে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে এত নাজ নিয়ামত দান করিলাম, আমি আল্লাহ তোমাকে খাবারের ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ তোমাকে ঘুমের ব্যবস্থা করে দিলাম। বান্দা, মুয়াজ্জিন সাহেব যখন ফজরের সময় ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। তুই বান্দা লেপটাকে কম্বলটাকে আরো ভালো করে পায়ে মাথায় দিয়ে বলিস, না না না, নামাজ থেকে ঘুম ভালো, ঠিক না? এমন নিমুখ হারাম দুনিয়াতে আছে? তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছি, সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা তোমাকে রাত্রিবেলা ঘুমের ব্যবস্থা করে দিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, কোনো ত্রন্দা নাই। মুফাসসিরে কেরাম তিনটি ব্যাখ্যা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা কেন ঘুমান না। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আল্লাহর নাম তো রহমান, আমি আল্লাহর নাম তো রহিম, আমি আল্লাহর নাম তো আজিজ, আমি আল্লাহ রহমান রহিম আজিজ নামের গুণে আমি আল্লাহ তাআলা ঘুমাই না। আল্লাহ তাআলা ঘুমান। যদি আল্লাহ তাআলা ঘুমাইতেন তো দুনিয়াটা কি হইতো? সাথে সাথে ধ্বংস হয়ে যেত। যেমন গাড়ি চালানোওয়ালা যে ড্রাইভার থাকে, ড্রাইভার যদি আপনার ঘুমায়া যায় তো গাড়ি কি রাস্তায় থাকবে না, খেতে চলে যাবে? আল্লাহ তাআলা ঠিক বলতেছে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছি, সৃষ্টি করার পর 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহ তাআলা কেন ঘুমান না? আল্লাহ তাআলা বান্দার দয়া মায়ায় রহমান রহিম নামের উসিলায় আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, তুমি যেন আমার কাছে আবার ফিরে আসবা, এই কথা তোমার এখনো চিন্তা নাই। তুমি চিন্তা করো না বান্দা, তুমি যেন আমার দিকে আগাইতেছো। আচ্ছা বলেন তো, আমাদের কারো চিন্তা টেনশন আছে যে আমরা আল্লাহর দিকে আগাইতেছি? এমন চিন্তা সারাদিনে কেউ করছি? একজন লোক বলতে পারবেন যে সারাদিনে আমি এই চিন্তাটা করছি হুজুর, আমরা তো মরতে হইব? এই চিন্তা কেউ করি না। এই চিন্তাটা আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে সেকেন্ডে বলতেছে, হে বান্দা, তুমি দুনিয়ার রং তামাশায় পড়ে আছো, তুমি দুনিয়ায় নায়ক নায়িকাদের পিছনে পড়ে আছো বান্দা, তুমি দুনিয়ার জাকজমক নিয়ে তুমি পড়ে আছো বান্দা। কিন্তু বান্দা, তুমি জানো না, তুমি জানো না, তুমি আমার দিকে আগাইতেছো, আমার দিকে আগাইতেছো। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, সহজ একটা উদাহরণ দিলেই আপনারা বুঝবেন আমরা কেমন ভাবে আগাইতেছি। নতুন বিবাহ করছে একজন ব্যক্তি, ওনার নতুন বউ তার শ্বশুর বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে যাবে না আর কি। নতুন বউ স্বামীকে বলছে, হে স্বামী, আমি আপনার বাড়িতে যাব না। তো স্বামী অনেক অনয় বিনয় করার পরেও নতুন বউকে তার বাড়িতে নিতে পারে না। তখন স্বামী রাত্রিবেলা, চাঁদের রাত্রিতে, চাঁদ যখন ঝলমল করে, সন্ধ্যাবেলায় স্বামী তার শ্বশুর বাড়িতে গেছে, জামাই তার শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর রাত্রিবেলা সন্ধ্যার পর খাওয়া দাওয়ার কইরে তার স্ত্রীকে নিয়ে সে বিছানায় ঘুমাইছে। ঘুমানোর পর আনুমানিক বুঝার জন্য বলতেছে আর কি, ঘুমানোর পর রাত্রে 12টা 1টা 2টা হবে আনুমানিক, ধারণা দিলাম, উদাহরণ। এটা যেন সত্য আমি এটা বলতেছি না, মানে আপনাদের বুঝানোর জন্য একটা উদাহরণ দিতেছি আর কি। তো স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুমাইছে। স্বামী বলতেছে, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, গরমের দিন তো গরম লাগতেছে চাঁদের রাত্রিতে। তো স্ত্রী কি চিন্তা করছে, এখন তো অনেক রাত্রি হয়ে গেছে, এখন তো ঘুরতে যাওয়া যায়, স্বামী তো আর এখন আমাকে নিবে না তার বাড়িতে। এই কথা চিন্তা করে তার স্ত্রী তার স্বামীর সাথে ঘুরতে যায় নদীর পাড় দিয়া। স্বামী কি করছে, আগে থেকেই সন্ধ্যাবেলা একটি টলার চিনেন তো সবাই নাকি, টলার তার শ্বশুর বাড়ি থেকে একটু দূরে রেখে দিছে। একটু দূরে রাখছে কেন, তার স্ত্রী যেন বুঝতে না পারে যে স্বামী একটা টলার রিজার্ভ করে আনছে। তো টলারের যেই মাঝি আছে, মাঝিকে বইলে রাখছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে টলারে উঠা মাত্রই তুমি টলার ছেড়ে দিবা, এই কথা যেন বইলে রাখছে। তখন স্বামী ওই টলারের কাছে যাওয়ার পরে নদীর পাড় দিয়া স্বামী কি করছে, তার স্ত্রীরে খুলে করে নিয়ে আলগি দিয়ে টলারের মধ্যে উঠাইয়া দিছে। উঠানোর পর ওই মহিলার কি আর বুঝা বাকি আছে, সেজন্য তার স্বামীর বাড়ির দিকে যাইতেছে। টলারের মালিক চালককে বলে, ইঞ্জিন স্টার্ট দাও। টলারের মাঝে যখন ইঞ্জিন স্টার্ট দেয়, তখন তার স্বামীর বাড়ির দিকে মুখ ফিরে টলার যাইতেছে, আগাইতেছে তার স্বামীর বাড়ির দিকে। তখন ওই মহিলা চিন্তা করছে কি, আমি তখন যাইতেছি গা। মহিলার উদ্দেশ্য কি, স্বামীর বাড়িতে যাবে না।
তখন এই টলারে একটা সইয়া তাকে উঠে দেয়, চিনেন আপনি সবাই। এই মহিলা কি করছে, তার স্বামীর বাড়ির দিকে ফিস দিয়ে ঘুরিয়ে এই টলারের সইয়ার মধ্যে ধরে রাখছে, ধরে বলতেছে না 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 আমি যাইতাম না। তার স্বামীর বাড়ির দিকে ফিস দিছে আর তার বাবার বাড়ির দিকে মুখ করে রাখছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই মহিলা কি তার বাবার বাড়ির দিকে যাইতেছে না তার স্বামীর বাড়ির দিকে যাইতেছে? স্বামীর বাড়ির দিকে যেতেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, তুমি মনে করতেছ তুমি আমার কাছে আসবা না, আমার কাছে আসবা না, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত নামক যেই নৌকা দিয়েছি, হায়াত নামক নৌকা আমার দিকে অগ্রসর হইতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা আর দুনিয়ার রং তামাশাই পরে দেখো না গো বান্দা, গুনাহ হয়ে গেছে, গুনাহ করতে করতে আসমান জমিন ভরপুর করে ফেলছো রে বান্দা। তুমি যদি গুনার দিকে অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে একবার মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার জীবনের সব গুনাহকে আমি আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবীজির হাদিস, নবীজি বলেছে যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি গাছ রোপণ করে দেয়, এই গাছটি সুবহানাল্লাহ বলতে থাকে। এবং নবীজি এই কথা বলেছেন, এই গাছটির ছায়া এত বড় হবে 70 বছর পর্যন্ত দ্রুত বেগে দৌড়ায় যে ঘোড়া, এই ঘোড়া নিয়ে দৌড়াইতে দেখলেও এই গাছের ছায়া শেষ হবে না। আবার বলেন না, এই লাগছে আরেকটা গাছ, আবার বলেন মাশাআল্লাহ, আবার বলেন মাশাআল্লাহ, আবার বলেন। কতবার বলছেন সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগছে, কারো টাকা দেওয়া লাগছে, বেশি পরিশ্রম হয়েছে, তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলবেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলছে, বান্দা মানুষ ধ্বংস হয়ে যাক, আল্লাহ তাআলা মানুষকে বলছে ধ্বংস হয়ে যাক। কেন ধ্বংস হয়ে যাক আল্লাহ তাআলা বলছে? এটা তো কোনো কারণ আছে, আছে না? অবশ্যই আছে। আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস হওয়ার কথা বলছে, কিন্তু আল্লাহ চায় না যে মানুষ ধ্বংস হয়ে যাক। যদি আল্লাহ তাআলা চাইতোই মানুষ ধ্বংস হয়ে যাক, তাহলে আমরা কি কেউ দুনিয়াতে থাকতে পারতাম? আমাদের গুনাহ কম আছে, আপনারা সবাই নিষ্পাপ, আমি একা গুনাহগার, কিন্তু আমি থাকতে পারতাম না দুনিয়াতে। আল্লাহর রহমত আছে বইলাই আমরা আছি। কিন্তু আল্লাহ তাআলা তো কুরআনে এই কথা বলছে মানুষ ধ্বংস হয়ে যাক। কেন? মানুষ বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানে কি? তার মালিকের শুকরিয়া আদায় করে না। যেই মালিক তাকে সৃষ্টি করছে এই মালিকের নিমক হারামি করে, এই জন্য মানুষ বলছে আল্লাহ ধ্বংস হয়ে যাক। কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস হওয়ার জন্য বলছে, কিন্তু আল্লাহ চায় না। কেন চায় না? এটা আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন সন্তান যদি তার মা বাবার সাথে রাগ করে বাড়ি থেকে চলে যায়, তখন বাবা রাগ করে সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, তুই আর আমার বাড়িতে আইস না। কিন্তু সন্তান যখন সারাদিন ঘোরাফেরার পরে দেয় বাড়িতে ফিরে আসে, তখন কি মা কি না করে? তখন বাবার মনটা বুঝলে যায় না? তখন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি আল্লাহ তাআলা এত মায়া মোহাব্বত আমি আল্লাহ তাআলার, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার যে গজব আছে, তোমরা গুনাহ করার সাথে সাথে গজব কিন্তু তোমাদের দিকে অতিবাহিত হইতে থাকে, অগ্রসর হইতে থাকে। কিন্তু আমি আল্লাহ তাআলা তাৎক্ষণিক আমার রহমান রহিম নামকে তাৎক্ষণিক পাঠিয়ে দেই, দৌড়ে যাও, তাড়াতাড়ি যাও, দ্রুত বেগে যাও, গিয়া এই গজবটাকে ফিরাও, আমার বান্দারা যে ধ্বংস করে দেয়। বেঈমান না ফরমানটা হয়তো চিন্তা করবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যে মানুষ ধ্বংস হয়ে যাক, কিন্তু আমরা তো রমজান মাসে একটা রোজাও রাখি না, আল্লাহ তো আমরা ধ্বংস করে না। কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলা জানে বান্দা তুমি এই বছর রোজা রাখছো না, আগামীতেও রাখতা না, আল্লাহ ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা চিন্তা করছে কি না, সে তো আমার বান্দা, আল্লাহ তাআলার মায়া মোহাব্বত এত বেশি, যার কারণে বান্দাকে আল্লাহ তাআলা ধ্বংস করে না। আরেকটু উদাহরণ দিলে বুঝবেন, মা বাবার অন্তরে যদি
সন্তান বেশি কষ্ট দেয়, দেখবেন মা বাবা রাগ করে বলে আল্লাহ সবারই নেয়, এই শয়তানটা নিতারে না, এমন বলে না অনেক মা বাবা। আল্লাহ সবারই নেয়, আমার সন্তানটা নিতারে না, একের লেগে মরে না, এরপর টাটা করুক। আমাদের উস্তাদ উদাহরণ দিয়ে বলছিলেন যে এই কথা বলার পর আল্লাহর কি মর্জি, এক বান্দা মা এই কথা বলার পর সে যখন রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, তার উপর একটা টাটা ফিরে গেছে, সেই তার সন্তানটা মারা গেছে। তখন সে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো তারে আমার সন্তানকে রাগে বলছিলাম ধ্বংস হয়ে যাক, আল্লাহ তার উপর টাটা করুক, কিন্তু আল্লাহ আমি তো মন থেকে চাইছিলাম না, আল্লাহ তুমি এটা কি করলো আল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কোরআনের মধ্যে রাগান্বিত হয়ে বলছি তুমি ধ্বংস হয়ে যা, কিন্তু আমি আল্লাহ তাআলা মন থেকে চাই না যে তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তাআলা কি মন থেকে চায়? এটা চাই না। যদি চাইতেন কেউ দুনিয়াতে থাকতে পারতাম না। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা যা প্রয়োজন বান্দা আমার কাছে চাও, বান্দা আমার কাছে চাও। আমরা সকলেই তো মুসলমান, ঠিক না? আমরা কেমন মুসলমান বলতে পারবেন? আমরা এমন মুসলমান, আমাদের দাদাই ছিল মুসলমান, দাদার দাদা ছিল মুসলমান, এই হিসেবে কিন্তু আমরা মুসলমান, ঠিক না? আপনার আমার মায়ার নবী দ্বীনের দাওয়াত এমনিতেই দিয়ে দিছে না, খুব সহজেই দিয়ে দিছে না। আপনার আমার মায়ার নবী ইসলামের দাওয়াত খুব সহজে দিয়ে বলছে না, অনেক কঠিন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়া নবীজি ঠিকমতো খাবার পর্যন্ত পাইছে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহর নবী মাসুম নবী ইসলামের দাওয়াত দেয়, নবী আমার দ্বীনের দাওয়াত দেয়। নবীজি ঠিকমতে খাবার পাই না, নবী আমার 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া নবী 7টা পাথর পেটে বাঁধছে। সাহাবায়ে কেরাম যেন বুঝতে না পারে আল্লাহর নবী না খেয়ে আছে। নবী ইসলামের দাওয়াত দেয়, নবী দ্বীনের দাওয়াত দেয়, ওই দিক দিয়ে কাফের বেঈমানরা নবীকে অত্যাচার করে, নবীজির উপর পাথর নিক্ষেপ করে, নবীকে বিভিন্ন ভাবে অত্যাচার করে। নবী আমার ক্ষুধার যন্ত্রণা নিয়ে পেটে 7টি পাথর বেঁধে নবী হযরতে মা ফাতেমার বাড়ির দিকে যায়। নবীজি ফাতেমার বাড়ির দিকে অগ্রসর হয়। মা ফাতেমার দরজার সামনে নবী দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ফাতেমা, দরজাটা খুলো গো মা, তোমার দরজার সামনে তাকায়া দেখো গো মা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোমার বাবা দাঁড়াইয়া আছে। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ফাতেমার দরজার সামনে দাঁড়াইয়া ডাকে, ও ফাতেমা দরজাটি খুলো গো মা, দরজাটি খুলো। ফাতেমার কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরদারে দু আলম নবী ফাতেমার কোনো আওয়াজ না পাইয়া নবী আমার ডাক দিয়া বলে, ও ফাতেমা, মা তুমি কি আমার সাথে রাগ করেছিনি গো মা? তোমার বাবা রাহমাতুল লিল আলামিন তোমার দরজার সামনে দাঁড়াই, কেন গো মা দরজা খুলো না? নবীজি যখন ফাতেমার দরজার সামনে ফাতেমাকে ডাকে,
ফাতেমার কোনো আওয়াজ নাই। বিশ্ব নবীকে ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা আমি যে দরজাটি খুলবো গো বাবা, এমন কোনো কাপড় বস্তু আমার শরীরে নাই। নবীর মেয়ে খুব বড় লোক আছেন মনে না? নবীজি দিনের দাওয়াত দিতে গিয়া নবী না খায়া রয়েছে, আর নবীর মেয়ে মনে হয় ভালো ভালো পোশাক পরছে না। নবীর মেয়ে নবীকে ডাক দিয়ে বলে, আব্বা আমি যে বাবা দরজাটি খুলবো, এমন কোনো কাপড় বস্তু বাবা আমার শরীরে নাই। চিন্তা করে দেখেন আমরা কেমন মুসলমান, একটু চিন্তা করেন, গভীরভাবে একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন। আমাদের জামার কোনো অভাব নাই, আমাদের জুতার অভাব নাই, আমাদের শাড়ির অভাব নাই, আমাদের টুপির অভাব নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী উনি পর্যন্ত খাবার না খাইয়া ইসলামের দাওয়াত দিছে। আল্লাহর নবীর মেয়ে হযরত মা ফাতেমা শরীরে এমন কোনো কাপড় বস্তু নাই যে দরজাটা খুলে দিব। কেমন অবস্থায় ছিলেন? নবী যদি চাইতেন আল্লাহ তাআলাকে দিতেন না? ফাতেমা যদি চাইতেন আল্লাহ তাআলা দিতেন না? অবশ্যই দিতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মা ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা এমন কোনো বস্তু নাই গো বাবা আমার শরীরে, আমি যে দরজাটি খুলবো গো বাবা। ও বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই মাহফিল কিন্তু কালকে আর হবে না, এই মাহফিল আর হবে না। আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন দয়া করে মাহফিলের ভিতরে চলে আসেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে নবীর মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বা এমন কোনো কাপড় বস্তু আমার শরীরে নাই গো বাবা, আমি যে দরজাটি খুলবো গো বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে চাদর মুবারক দরজার ফাঁক দিয়ে হযরতে মা ফাতেমার হাতে দিয়ে বলতেছে, গো মা এই কাপড়টি এই চাদরটি শরীরে দিয়ে গো মা দরজাটা খুলো গো মা। হযরতে মা ফাতেমা নবীর চাদর মুবারক শরীরে জড়ে দরজাটা খুলে দিলেন। এমনি নবী তাকায় দেখে ফাতেমার চোখ দুটি গর্তের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা তোমার চক্ষু কেন মা গর্তে ঢুকে গেছে? ফাতেমা ডাক দিয়া বলেন, বাবা আমার চোখ গর্তে ঢুকে গেছে, আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, কিন্তু বাবা আপনার নাতি হাসান আর হুসাইন 3 দিন পর্যন্ত খাবার পাই না গো বাবা, আমার পাশকে জড়ে ধরছে গো বাবা, জড়ে ধরে বলতেছে, ও মা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না গো মা, মা একটু খাবার দাও, খাবার দাও। এই কথা বলে নবীর কলিজার টুকরা 2 নাতি মার পা জড়ায়া ধরে কান্না করতেছে। হযরতে মা ফাতেমা বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, দিয়ে কালি পাতিলে নাড়াচাড়া করতেছে, সন্তানদেরকে বুঝাইতেছে যে আমি খাবার পাক করতেছি, তোমরা একটু অপেক্ষা করো। আল্লাহর নবীর গলার আওয়াজ শুনে হাসান আর হুসাইনের ঘুম ভেঙে যায়। হাসান হুসাইন নবীজির গলাটা জড়াইয়া ধরে বলে, নানা পারবানি গো নানা, পারবানি একটি বিচার করতে গো নানা, আজকে সন্তান হইয়া মাকে আসামি বানাইয়া গো নানা, আজকে
নানার কাছে বিচার দিব, পারবানি গো নানা বিচার করতে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হে হাসান হুসাইন, হে নাতি, তোর নানা শ্রেষ্ঠ ইনসাফদার, তোর নানা সঠিক বিচার করে দিবে। হে নাতি, বল বল তোর কি বিচার? হাসান আর হুসাইন নানার গলাটা জড়ায় ধরে বলে, নানা, আজকে 3 দিন হয়ে যায় আমার মা আমাদেরকে খাবার দেয় না গো নানা। এমনি নবীর চোখে আর পানি ধরে রাখতে পারে না। নবীজি তার পেট থেকে কাপড় মুবারক সরিয়ে নাতিকে ডাক দিয়া বলে, হে নাতি, লক্ষ্য করে দেখ, নাতি লক্ষ্য করে দেখ, তোর নানা রহমাতুল লিল আলামিন আজকে 7 দিন পর্যন্ত খাবার না পেয়ে 7টা পাথর পেটে বাঁধছে রে নাতি। নবীজি 7 দিন পর্যন্ত খাবার না পেয়ে 7টা পাথর নবী বেঁধে তার মেয়ের বাড়িতে যায়। কিন্তু চিন্তা করেন, আমরা কেমন গেলাম, আমাদের তো যাবা খাবারের অভাব নাই, এরপরেও আল্লাহর নিমুখ হারামি করি, ঠিক না? আল্লাহ তাআলা যে কুরআনের মধ্যে বলেছেন, কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ ধ্বংস হয়ে যাক, আল্লাহ তাআলা কথাটি রাগান্বিত হয়ে বলেছেন,